হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে একটি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি। বন্ধুরা, শিখবো নতুন নতুন অনেকগুলো ওয়ার্ড, গ্রামারের টুকিটাকি নিয়ম। তারপরে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। RMG workers again block ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ফর অ্যারিয়ার্স। খেয়াল করুন, অ্যারিয়ার্স মানে বকেয়া, মানে পূর্বের যে ডিউ টাকা, যেটা বাকি টাকাটা, সেটাকে বাংলায় আমরা বলি বকেয়া, তাই না? পাওনা, পূর্বের পাওনাকে বলি বকেয়া। যেটার অনেকগুলো ইংরেজি আছে শিখবো, এরিয়ারের অনেকগুলো প্রতিশব্দ রয়েছে, সেটা শিখবো। তাহলে RMG ওয়ার্কার্স, বাংলাদেশের যে গার্মেন্টস শ্রমিকরা আছেন, ওয়ার্কার শ্রমিক, এগেন আবারও ব্লক, ব্লক মানে তারা বন্ধ করে দেয়। এখানে পাস্ট টেন্সে লেখা আছে, প্রেজেন্ট ফর্মে লেখা আছে, কিন্তু ঘটনাটা পাস্ট টেন্সে। কি বন্ধ করে দেয়? ব্লক মানে বন্ধ করে দেওয়া, তাই না? প্রতিরোধ করে তোলা, বন্ধ করে দেওয়া, অবরোধ করা। কি অবরোধ করে? ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, ঢাকা ময়মনসিংহের যে হাইওয়ে রয়েছে, মহাসড়ক, সেটা অবরোধ করে দেয়। কি জন্য? ফর এরিয়ার্স, বকেয়ার দাবিতে। ফর মানে জন্য, এরিয়ার্স মানে বকেয়া। আমরা বাংলায় অনেকে এরিয়া বলি, আসলে এরিয়ার না, এই উচ্চারণটা ঠিক। এরিয়ার্স মানে হচ্ছে বকেয়া, মনে থাকবে তো? ডিউস, ডিউ মানে বকেয়া হয়। ঠিক আছে, আমরা অনেকগুলো ইংরেজি শিখবো আজকে। এরপরে অংশটা আমরা দেখবো। RMG ওয়ার্কার্স, যারা বস্ত্র কারখানার যারা শ্রমিক, অফ এ গার্মেন্ট ফ্যাক্টরি, একটা বস্ত্র কারখানার যে RMG শ্রমিকরা আছে, সেটা কি হয়েছে? ওয়ান্স এগেন, তারা আবারও, ওয়ান্স এগেন মানে কি? আবারও। ব্লকড, পাস্ট টেন্স, এখানে ইডি যুক্ত করা হয়েছে। ব্লকড, তারা বন্ধ করে দেয়। এই যে ইডি যুক্ত করলে শেষে যদি ইডি বা ডি বা টি যুক্ত করে যদি ভার্বের পরিবর্তন হয়, মানে পাস্ট ফর্মের ফার্স্ট পার্সন ফর্ম, তাহলে এটাকে বলা হয় উইক, স্ট্রং ভার্ব, সরি, এটাকে বলা হয় উইক ভার্ব বা রেগুলার ভার্ব। উইক ভার্ব হচ্ছে কোনটা? যদি ইডি বা ডি অথবা টি যুক্ত করে যদি শেষে, একদম শব্দের শেষে যদি ইডি ডি টি যুক্ত করে যদি ভার্বের 2 নম্বর ফর্ম বা 3 নম্বর ফর্ম তৈরি করা হয়, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, তাকে বলা হয় উইক ভার্ব। এটা উইক ভার্ব। তার ব্লক, তারা বন্ধ করে দেয়, পাস্ট টেন্স। কি বন্ধ করে দেয়? ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, ঢাকা ময়মনসিংহে যে হাইওয়ে আছে, মানে মহাসড়ক, সেটা বন্ধ করে দেয়। এই মহাসড়কটা কি জানেন তো? ওয়ান অফ দ্য কান্ট্রিজ বিজিয়েস্ট হাইওয়েজ, দেশের সবচাইতে বিজিয়েস্ট মানে ব্যস্ততম, হাইওয়েজ মানে কি? যে মহাসড়কগুলির অন্যতম বা একটা, মানে দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক যেটা আছে, তার মধ্যে একটা হচ্ছে এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকে, তার সঙ্গে মানে এটা বহু বচন করতে হয়। এই যে হাইওয়ের সঙ্গে হাইওয়েজ করে, কারণ অনেকগুলোর মধ্যে একটা। ওয়ান অফ দ্য কান্ট্রিজ, কান্ট্রি মানে দেশ, কারণ কান্ট্রিজ মানে দেশ, এর 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 যখন হয় তখন অ্যাপাস্ট্রফি দিয়ে আমরা এর যোগ করে দিই। তাহলে ওয়ান অফ দ্য কান্ট্রিজ বিজিয়েস্ট হাইওয়েজ, দেশের অন্যতম বা সবচেয়ে ব্যস্ততম মহাসড়কগুলোর একটি। দিস মর্নিং, আজ সকালে তারা করে এটা। দিস মর্নিং আজ সকালে কি করে? ডিমান্ডিং, দাবি করে। কি দাবি করে? দেয়ার আনপেড ওয়েজেস, তাদের যে অপরিশোধিত যে বেতন বা বকেয়া বেতন, কি বকেয়া বেতনের দাবিতে বা দাবি করে। বন্ধুরা, এখানে আবার দেখুন, এরা এরিয়ারের পরিবর্তে আনপেড ওয়েজেস লেখা হয়েছে, তাই না? এটাও একটা প্রতিশব্দ। আনপেড ওয়েজ আমরা বলতে পারি, আবার ডিউ বলতে পারি, ডিউস বলা হয়। ঠিক আছে, এরপরের অংশ। দ্য হাইওয়ে, এই হাইওয়েটা রিওপেন, খুলে দেওয়া হয়। ওপেন মানে খুলে দেওয়া, আর রিওপেন মানে পুনরায় খুলে দেওয়া হয়। আর্লি টুডে, আজকেই, একদম দিনের শুরুতে। দিন বলতে কিন্তু রাত্রি 12টার পরপরই বোঝানো হয়। ঠিক আছে, সেটা 1টা 2টার এটা হয়। আমরা জানি প্রত্যেকটা দিন শুরু হয় রাত্রি 12টা 1 মিনিট থেকে। ঠিক আছে, তো রাত্রি মানে আর্লি বললেই বুঝবে যে এটা আর্লি টুডে, বললেই বুঝবে যে আজকে দিনের একদম প্রথম যে ঘন্টাটা, তার পরপরই শুরু হয়েছে, তাই না? তাহলে আর্লি টুডে, আজকে দিনের একদম শুরুতেই এটা খুলে দেওয়া হয়। আফটার ইট ওয়াজ ব্লক, এটা বন্ধ করে দেওয়ার পর। আফটার মানে পর, ইট ওয়াজ ব্লক মানে বন্ধ করে। কার দ্বারা বন্ধ? বাই মানে দ্বারা। কার দ্বারা? দ্য ওয়ার্কার, শ্রমিকদের দ্বারা বন্ধ করার পর। ফর নিয়ারলি 7 আওয়ার্স, প্রায় 7 ঘন্টা ধরে বন্ধ রাখার পর। ফর নিয়ারলি মানে কি? নিয়ারলি মানে প্রায়, 7 আওয়ার্স 7 ঘন্টা, প্রায় 7 ঘন্টা ধরে শ্রমিকদের দ্বারা এটা বন্ধ রাখার পর এটা আবার পুনরায় খুলে দেওয়া। তাহলে বাক্যটা কি ছিল? দ্য হাইওয়ে, এই রাজপথটা রিওপেন, আবারও খুলে দেওয়া হয়।
আর্লি বা পুনরায় খুলে দেওয়া হয় আর্লি আজকে, আর্লি টুডে আজকেই, একদম দিনের শুরুতে। ঠিক আছে, আফটার ইট ওয়াজ ব্লক, আফটার মানে পর, ইট ওয়াজ ব্লক এটা বন্ধ করে দেওয়ার পর। আচ্ছা, কার দ্বারা? বাই মানে দ্বারা, দ্য ওয়ার্কার শ্রমিকের দ্বারা বন্ধ করে দেওয়ার পর, ফর নিয়ারলি 7 আওয়ার্স প্রায় 7 ঘন্টা ধরে এটা শ্রমিকের দ্বারা বন্ধ করার পর এটা পুনরায় খুলে দেওয়া হয়। কিন্তু কি ঘটনা ঘটছে? নাও এখন দ্য ওয়ার্কার্স শ্রমিকরা হ্যাভ শাট ডাউন তারা বন্ধ করে দিয়েছে। শাট ডাউন মানে বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কাজ সমাপ্ত হয়ে যায় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সেখানে হ্যাভ বাই হ্যাজ বসে এবং ভি থ্রি বসে। আমরা জানি পার্সন এবং নাম্বার অনুযায়ী হ্যাভ বাই হ্যাজ বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, বহু বচন হলে অবশ্যই হ্যাভ বসবে। থার্ড পার্সন কি? এটা বহু বচন। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। কিন্তু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে বহু বচন। যদিও থার্ড পার্সন কিন্তু এটা বহু বচন, হ্যাভ নিতে হবে। নাও দ্য ওয়ার্কার্স এখন শ্রমিকরা হ্যাভ শাট ডাউন এটা বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করেছে? দ্য হাইওয়ে মহাসড়কটাকে এগেন আবারও দিস মর্নিং আজ সকালে। আর সকালে দেখা যাচ্ছে এটা মানে পুনরায় বন্ধ খুলে দিলেও দেখা যাচ্ছে এখন আবার সকালের ঘটনা কি ঘটছে? দ্য ওয়ার্কার্স হ্যাভ শাট ডাউন দিস হাইওয়ে এই মহাসড়কটা তারা কি করেছে? একদম বন্ধ করে দিয়েছে এগেন আবারও দিস মর্নিং আজ সকালে। কি করে? হল্টিং বন্ধ রেখে। কি বন্ধ? ট্রাফিক মুভমেন্ট যান চলাচল বন্ধ রেখে, একদম যান চলাচল স্তব্ধ করে। স্টপের প্রতিশব্দ হচ্ছে হল্ট, মনে থাকবে তো? স্টপ STO, এখানে স্টপিং ট্রাফিক মুভমেন্ট এগুলো হবে, কিন্তু এগুলোতে হোল্ড কথা বেশি ব্যবহার করা হয়, হল্ট। আচ্ছা, হল্টিং ট্রাফিক মুভমেন্ট, ট্রাফিক মানে যানবাহন আর মুভমেন্ট মানে চলাচল, তাই না? যা যে ট্রাফিক যে মুভমেন্ট সেটা চলাচল একদম বন্ধ রেখে তারা এটা কি করেছে? হাইওয়ে এটা তারা অবরুদ্ধ করে রেখেছে বা পুরোপুরি অচল করে বা শাট ডাউন মানে বন্ধ করে দিয়েছে। এদিক দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে পারছে না। এরপর দেখি দ্য ওয়ার্কার্স শ্রমিকরা কি করছে দেখুন তো। দ্য ওয়ার্কার্স ফ্রম অ্যাপারেল প্লাস লিমিটেড, যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে অ্যাপারেল প্লাস লিমিটেড থেকে ঘটেছে। এখানকার শ্রমিকরা ফ্রম মানে থেকে, তাহলে ওয়ার্কার্স মানে শ্রমিক, তাহলে অ্যাপারেল প্লাস লিমিটেড যেটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির যে শ্রমিকরা রিজুম মানে পুনরায় শুরু করা, আবারও শুরু করে দেয়ার প্রোটেস্ট তাদের আন্দোলন। প্রোটেস্ট মানে কি? আন্দোলন। কখন? অ্যারাউন্ড মানে দিকে, কটার দিকে? 8 AM, কি সকাল 8টার দিকে ছুড়ে আজকে ইন দা ভোগড়া এরিয়া অফ গাজীপুর, গাজীপুরের ভোগড়া যে এলাকা আছে সেইখানে। ডিমান্ডিং দাবি করে, কি দাবি করে? ডিমান্ডিং মানে দাবি করে বা চেয়ে, কি চেয়ে? দ্য সেটেলমেন্ট নিষ্পত্তি চেয়ে। কিসের নিষ্পত্তি? অফ দেয়ার ওভার ডিউ স্যালারিজ, তাদের বকেয়া নিষ্পত্তি চেয়ে। ওভার ডিউ মানে যারা বাকি পড়ে গেছে অতিরিক্ত, সেই স্যালারিজ বা বেতন সে দাবি চেয়ে, সেটা নিষ্পত্তি চেয়ে তারা এটা কাজ করে। রিপোর্টস মানে জানানো হচ্ছে। এটা যদিও প্রেজেন্ট ফর্মে থাকবে, কিন্তু আপনাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইংরেজি বাংলা সেটাই বলতো জানাচ্ছেন, কিন্তু ইংরেজির লেখা প্রেজেন্ট ফর্মে লেখা আছে। কিন্তু রিপোর্টস জানাচ্ছেন কে? আওয়ার লোকাল, আমাদের স্থানীয়, লোকাল মানে স্থানীয়, করেসপন্ডেন্ট মানে সংবাদদাতা, আমাদের স্থানীয় যে সংবাদদাতা তিনি এটা এই খবরটা জানাচ্ছেন। ঠিক আছে, এরপরে অংশ দ্য ফ্যাক্টরি হ্যাজ ক্লোজড, এই ফ্যাক্টরিটা হ্যাজ ক্লোজড নাকি বন্ধ, বন্ধ হয়েছে বা বন্ধ আছে। এখানে বন্ধ হয়েছে বলতে পারবো আমরা, ক্লোজ মানে বন্ধ হওয়া। কি জন্য বন্ধ হয়েছে? উইদাউট আছে, এই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে কি জন্য? উইদাউট মানে ছাড়া, ক্লিয়ারিং মানে পরিশোধ, এখানে ক্লিয়ারিং মানে পরিশোধ করা আর কি। আওয়ার এরিয়াস আমাদের বকেয়া একদম পরিশোধ করা ছাড়াই ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে দ্য ফ্যাক্টরি হ্যাজ ক্লোজড, এই ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া হয়েছে। উইদাউট মানে ছাড়া, উইদাউট এ প্রিপজিশন, এরপরে ভার্ব থাকলে আইন যুক্ত করতে হবে অথবা অন্য কোনো উপায় নাউন করতে হবে। দ্য ফ্যাক্টরি হ্যাজ ক্লোজড এটা বন্ধ করে দেওয়া হয়েছে। উইদাউট ক্লিয়ারিং পরিশোধ করে দেওয়া ছাড়া, আওয়ার এরিয়াস আমাদের বকেয়া। মানে শ্রমিকরা অভিযোগ দিচ্ছে যে এই ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমাদের ওভার ডিউ পড়ে আছে, আমাদের বকেয়া পড়ে আছে, সেই বকেয়া পরিশোধ করে দেওয়া ছাড়াই বন্ধ করে দিয়েছে। উই ওয়ান্ট, উইল যোগ নট এর সংক্ষিপ্ত রূপ ওয়ান্ট, মানে দেখো তো উইল যোগ নট, লিভ, লিভ মানে ছাড়া, তাহলে নট মানে না, উইল লিভ মানে ছাড়া, মানে মানে ফিউচার টেন্স, যেমন আই উইল গো আমি যাব, মানে ছাড়বো, ইংরেজি কি? উইল লিভ, ছাড়বো না, উইল আচ্ছা উইল নট লিভ, কিন্তু উইল আর যোগ নট এটা ইংরেজি কি হবে? ওয়ান্ট। তাহলে উই ওয়ান্ট লিভ আমরা ছেড়ে যাব না, দ্য রোড এই রাস্তা, আনটিল যতক্ষণ না, আনটিল মানে কি? যতক্ষণ না উই গেট আমরা পাই, আওয়ার ওয়েজেস আমাদের পাওনা, আমাদের যে বেতন পাওনা, আমাদের টাকা মজুরি যেটা বলা হয়, ওয়েজেস মানে মজুরি হয়, সেটা না পাওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছেড়ে যাব না। তাহলে উই ওয়ান্ট
লিভ লিভ মানে ছেড়ে যাওয়া, দ্য রোড এই রাস্তা বা মহাসড়ক ছেড়ে আমরা যাব না, আনটিল যতক্ষণ না উই গেট আমরা পাই, উই মানে আমরা, গেট মানে পাওয়া, আওয়ার ওয়েজেস আমাদের বেতন বা আমাদের পাওয়া। সেড এই কথা বলেছেন ওয়ান অফ দ্য অ্যাজিটেটিং ওয়ার্কার্স, এই যে আন্দোলনকারী যে শ্রমিকদের একজনই কথা বলেন, ওয়ান মানে একজন না, অ্যাজিটেটিং মানে কি আন্দোলনকারী যে ওয়ার্কার্স আছেন তাদের মধ্যে একজন, বিক্ষুব্ধ বা আন্দোলনকারী যে শ্রমিক রয়েছেন তাদেরই একজনই কথা বলেন যে আমরা এই ছেড়ে যাব না। হাউস ওনার্স যারা বাড়ির মালিকেরা, উনি বলছেন ওই লোকটাই, উইল আস্ক ফর তারা চাইবে, ফর দ্য রেন্ট তারা ভাড়া চাইবে, অ্যাজ যেহেতু, অ্যাজ মানে যেহেতু, দ্য মান্থ হ্যাজ এন্ডেড যেহেতু মাস শেষ হয়ে গেছে। বন্ধুরা আমরা অনেকে ভুল করে ইন্ড বলি, এটা উচ্চারণ অ্যান্ড, তার সঙ্গে যেহেতু এটা হ্যাভ আছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং V3 ব্যবহার করতে হবে, হ্যাভ থাকলে কিন্তু পরের ভার্ব V3 হয়, তাই না? তাহলে ইনি বলছেন যে মাস তো শেষ, তাহলে বাসা বাড়ি যেহেতু মাস শেষ হয়ে গেছে, তাহলে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই যে হাউস ওনার্স যারা তারা কিন্তু এখন তারা ভাড়া চাইবে। হাউস ওনার্স উইল আস্ক ফর দ্য রেন্ট তারা ভাড়া চাইবে, দ্য রেন্ট মানেই ভাড়া, আস্ক মানে জিজ্ঞেস করা, আর অ্যাস্ক ফর মানে চাওয়া, তারা কি চাইবে, আর উইল মানে কিন্তু তাহলে আস্ক মানে আই উইল গো আমি যাব, আই উইল ইট আমি খাবো, হাউস ওনার্স উইল আস্ক ফর এরা চাইবে। মনে থাকবে তো যে আস্ক মানে কি জিজ্ঞেস করা, আর আস্কে পরে যদি ফর লাগাই দিই এর মানে চাওয়া, তাহলে উইল আস্ক ফর তারা চাইবে, দ্য রেন্ট বাসা ভাড়া চাইবে, অ্যাজ যেহেতু, দ্য মান্থ হ্যাজ এন্ডেড যেহেতু একদম মাস শেষ হয়ে গেছে, তাই না? এন্ড মানে চলে যাওয়া, যেহেতু মাস শেষ হয়ে গেছে, মাস চলে গেছে, এই কথার অর্থ এরকম। উই নিড টু পে আমাদের এখন প্রদান করা দরকার, রেন্ট ভাড়া প্রদান করা, নিড মানে প্রয়োজন বা দরকার, পে মানে প্রদান করা, কি প্রদান করা দরকার, রেন্ট বাসা ভাড়া প্রদান করা দরকার, এন্ড স্কুল ফিস আর কি যে স্কুলের যে বেতন, অলসো মানে স্কুলের বেতনও পরিশোধ করা দরকার। তাহলে পে মানে পরিশোধ করা, তাহলে আমাদের এখন কি কি করা দরকার বলছে, আমাদের যে রেন্ট ভাড়া, বাড়ি ভাড়া বলা হচ্ছে এটা, এন্ড স্কুল ফিস এবং এই যে স্কুলের যে বেতন অলসো মানে এগুলো কি করতে হবে, এগুলো এখন পরিশোধ করা দরকার। নিড মানে দরকার, পে মানে প্রদান করা বা পরিশোধ করা, রেন্ট মানে ভাড়া পরিশোধ করা, আর স্কুলের বেতন পরিশোধ করাও আমাদের দরকার, তিনি বলেন। এরপরে কি বলছে, শফিউল আলম প্রেসিডেন্ট অব বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন ফর দ্য গাজীপুর মেট্রোপলিটন, এই যে শফিকুল আলম ইনি সভাপতি এই প্রতিষ্ঠানে, বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এন্ড ফেডারেশন এর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সভাপতি এই গাজীপুর এলাকার জন্য, ফর দ্য গাজীপুর মেট্রোপলিটন, কনফার্ম মানে নিশ্চিত করে, কিন্তু এখানে পাস্ট টেন্স, তাই কনফার্ম নিশ্চিত করেন কি, দ্যাট যে দ্য ফ্যাক্টরি হ্যাড অ্যানাউন্সড তিনি নিশ্চিত করেন যে দ্যাট দ্য ফ্যাক্টরি হ্যাড অ্যানাউন্সড যে ফ্যাক্টরি কি করেছেন, অ্যানাউন্সড মানে ঘোষণা করা, যেহেতু পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড এর পরে V3 বসবে, হ্যাড অ্যানাউন্সড ঘোষণা করেছে, ইটস ক্লোজার এর বন্ধ ঘোষণা করে, অন অগাস্ট 14 14 মানে অগাস্ট তারিখে, ঠিক আছে। উনি কনফার্ম নিশ্চিত করেন যে এই ফ্যাক্টরিটা 14 আগস্টে কি করা হয়, এর বন্ধ ঘোষণা করা, মানে 14 আগস্ট বন্ধ ঘোষণা করে দেয় মালিক পক্ষ থেকে। তাহলে কি হলো, কনফার্ম নিশ্চিত করে, দ্যাট দ্য ফ্যাক্টরি অ্যানাউন্সড এই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে, অ্যানাউন্স মানে ঘোষণা করে, এডি পাস্ট টেন্স ঘোষণা করে, এস ক্লোজার এর বন্ধ, অন অগাস্ট 14 আগস্টের 14 তারিখে, তাই না? এরপরে কি আছে বলছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন, মোহাম্মদ ইব্রাহিম খান সেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ট্রাফিক বিভাগে আর কি, যানবাহন বিভাগের মোহাম্মদ ইব্রাহিম খান সেদ, তিনি বলেন, দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন প্রোটেস্টিং, যেটা শ্রমিক এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে হ্যাভ বিন হ্যাজ বিন বসে ভার্বের সঙ্গে আইন যুক্ত হয় এবং সিন্স বা ফর বসে। দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন প্রোটেস্টিং যারা শ্রমিক তারা আন্দোলন করে আসছে, সিন্স লাস্ট ইভিনিং গত সন্ধ্যা থেকে। দ্য লেফট তারা ছেড়ে চলে যায়, লিভ থেকে লেফট, LEAVE লিভ মানে ত্যাগ করে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া, কিন্তু লেফট মানে আর পাস্ট টেন্স লেফট। দ্য রোড এই রাস্তা ছেড়ে চলে যায়, at 1 AM রাত্রি কি একটায়, মানে আজকে রাত একটা, বাট কিন্তু হ্যাভ নাও রিজুমড কিন্তু এখন তারা পুনরায় আবার শুরু করেছে, দে আর ব্লকেড মানে অবরোধ, ব্লকেড মানে কি অবরোধ, ব্লক মানে বন্ধ করা, ব্লকের নাম হচ্ছে ব্লকেড বা ব্লকেজ দুটাই হয়, কিন্তু AGE হয়
আবার KADEO হয়, দে আর ব্লকেড, তাদের অবরোধের কাজ তারা আবারও চালু করেছে, মানে মানে অ্যাটেম্পটস মানে চেষ্টা, টু রিচ কবির হোসেন, এই কবির হোসেনের সাথে যোগাযোগ করে। বন্ধু এখানে রিচ মানে পৌঁছা হবে না, মোবাইলে আমরা যোগাযোগ করার ক্ষেত্রে রিচ ব্যবহার করে থাকি কোনো সময়। মোবাইলে আমরা করি কি, মোবাইলের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় রিচ ব্যবহার করে থাকি। রিচ, রিচ মানে যোগাযোগ করা, অ্যাটেম্পটস মানে চেষ্টা, টু রিচ যোগাযোগ করার চেষ্টা করা হলে কার সঙ্গে, কবির হোসেন, কবির হোসেনের সঙ্গে। এই কবির হোসেনকে জেনারেল ম্যানেজার, ইনি হচ্ছে জেনারেল ম্যানেজার কোথাকার, অফ অ্যাপারেল প্লাস লিমিটেড, অ্যাপারেল প্লাস লিমিটেড, যার শ্রমিকরা হরতালটা করছে বা ব্লকেট কর্মসূচি করছে, ওয়ার আনসাকসেসফুল, সেটা ব্যর্থ হয়, সেটা ব্যর্থ হয়ে যায়। মানে কয়েকবার চেষ্টা করা হয়েছে এই কবিরের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু অ্যাটেম্পটস বা চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলো ব্যর্থ হয়। যেহেতু হি ডিড নট রেসপন্ড টু কল, যেহেতু তিনি এই যে ফোনটি ধরেননি, এরকম অনেকগুলো মানে হয়, ফোনটি ধরেননি বা ফোনে তিনি কলে তিনি সাড়া দেননি, বা কলে তিনি সাড়া দেননি, এটা কল হবে, বাংলাটা ভুলে গেছে। কলে তিনি সাড়া দেননি বা কলটা তিনি ধরেননি বা ফোনে তিনি সাড়া দেননি। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি।